দর্শক আসসালামু আলাইকুম। আজ আলোচনা করব আওয়ামী লীগের আজকের লকডাউন কতটা সফল এবং কতটা বিফল। আপনারা আহ, আলোচনা শুরুর আগে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন। তো চলে যাই মূল আলোচনায়। আজকের যেই লকডাউনটি আওয়ামী লীগ ডেকেছে, সেই লকডাউনটি কতটা সফল হয়েছে কিংবা বিফল হয়েছে। একটা জিনিস আগে আমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে লকডাউনটা আসলে কি। লকডাউনটা হচ্ছে আপনি আপনাকে নিরাপদে রাখুন, রাস্তায় কোলাহলে যাবেন না, যেখানে ক্রাউড আছে সেখানে যাবেন না, যেখানে অনেক মানুষের সমাগম সেখানে যাবেন না, এবং অনেক মানুষের সমাগম করবেন না। এটা হচ্ছে মূলত লকডাউন। আপনারা করোনাকালীন সময়ে আপনারা দেখেছেন তখন লকডাউন দেয়া হয়েছিল, কারণ করোনা ছড়াতে পারে, সে কারণে বলা হয়েছে যে অনেক মানুষ যেন একসাথ না হয়। তো আজকের যে লকডাউন সেখানে আমরা যেটা দেখতে পেয়েছি, বিবিসি সহ বিভিন্ন সংবাদ মাধ্যম দেশি বিদেশি, সেখানে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে বাংলাদেশে ঢাকার যেই রাস্তাঘাট সেখানে মানুষের বিচরণ খুবই সামান্য পরিমাণ দেখা গেছে। যানবাহনের পরিমাণ দেখা গেছে খুবই সামান্য পরিমাণে। এমনকি কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতেও ক্লাসে উপস্থিতি দেখা গেছে খুবই কম। এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়েও ক্লাস চলেছে কিন্তু উপস্থিতির পরিমাণ ছিল খুবই কম। এই যে খুবই কম থাকা, তার মানে মানুষ এই লকডাউনটাকে সমর্থন করেছে। যারা সমর্থন করেছে তারা বেরিয়ে আসেনি, তারা কাজে আসেনি, তারা তাদের বাসা বাড়িতে নিরাপদে ছিল। এবং লকডাউনের আগের দিন ঢাকা থেকে অনেক মানুষ গ্রামে চলে গেছে অবকাশ যাপনের জন্য। এই যে করোনাকালীন সময়ে লকডাউন যখন ঘোষণা করা হয় তখন কিন্তু দলে দলে মানুষ ঢাকা ছেড়ে গ্রামে চলে গেছে। ঠিক একই দৃশ্য আমরা এই গতকাল দেখেছি, যে গতকাল প্রচুর মানুষ ঢাকা থেকে গ্রামের চলে গেছে, কারণ তাদের কাছে অনেকটা ছুটি মনে হয়েছে এবং মনে হয়েছে যে এই, আমি ঢাকা নিরাপদ না, ঢাকায় থাকা যাবে না, ঢাকায় সমস্যা আছে, কিছুটা আতঙ্ক ছিল। কারণ অনেক জায়গায় গাড়ি পোড়ানো হয়েছে, কোথাও রাস্তায় গাছ ফেলা হয়েছে ঢাকার সংযোগ সড়কগুলোতে। এরকম ঘটনা তো ঘটেছে। এমনকি পদ্মা সেতুর কাছে একই ঘটনা ঘটেছে, যে পদ্মা সেতুর ওখানে ট্রাকে আগুন দেওয়া হয়েছে, সেখানে যান চলাচল বন্ধ হয়ে গিয়েছিল। ঢাকার ভিতরে গাবতলীতে যেটা দেখা গেছে, গাড়ি ছিল কিন্তু যাত্রী ছিল না, খুবই কম সংখ্যক যাত্রী ছিল আজকে। গতকাল কিন্তু ফুল যাত্রী ছিল এবং প্রচুর মানুষ ঢাকা ছেড়ে গ্রামের দিকে চলে গেছে। কিন্তু 13 তারিখ মানে আজকে গাবতলীতে থেকে খুব বেশি একটা গাড়ি ছাড়েনি, কারণ যাত্রী পাওয়া যায়নি। ঠিক একইভাবে যা আপনার সাইদাবাদেরও রিপোর্টটা এইরকম, মহাখালীতেও একই রকম। আর ঢাকার যে টাউন সার্ভিসের যে গাড়িগুলো সেখানেও খুব কম পরিমাণ গাড়ি রাস্তায় দেখা গেছে, একেবারেই কম, হাতে গোনা। যাত্রীও কিন্তু খুব একটা দেখা যায়নি, প্রতিটা গাড়ি খালি চলাচল করতে দেখা গেছে। তাহলে এর মানে কি? এর মানে হচ্ছে মানুষ এই লকডাউনকে সমর্থন করেছে। এবং এই লকডাউনের বিরোধী যারা, বিএনপি, জামাতে ইসলাম, ইনকিলাব মঞ্চ, গণ অধিকার পরিষদ, এদেরকেও রাস্তায় দেখা গেছে খুবই স্বল্প সংখ্যক মানুষ নিয়ে তারা কিন্তু বিভিন্ন জায়গায় তাদের কর্মসূচি পালন করেছে। তারা প্রত্যাখ্যান করলেও তাদের যে সমর্থকরা তারা কিন্তু অনেকটা এই লকডাউনটাকে লকডাউন হিসেবেই নিয়েছে, তারা রাস্তায় বেরিয়ে আসেন। তো যেটা বলছিলাম, যে আওয়ামী লীগ খুব কৌশলী একটা প্রোগ্রাম দিয়েছে লকডাউন, যেখানে তাদের নামতে হবে না এবং তারা জনগণকে আহ্বান করেছে যে আপনারা এই লকডাউনটাকে সফল করুন। অর্থাৎ ওই দিন আপনারা আম, আপনাদের কাজকর্ম বন্ধ রাখুন, রাস্তায় বেরিয়ে আসবেন না, আপনারা বাসা বাড়িতে নিরাপদে থাকুন। এই ধরনের আহ্বানগুলো ওদের পক্ষ থেকে ছিল। তাহলে কেন হঠাৎ এই আজকে এই যে একটা পরীক্ষা হয়ে গেল, সরকার, সরকারের পক্ষের স্টেক হোল্ডার যারা আছে তারা এবং আওয়ামী লীগের, এটা একটা পরীক্ষা হয়ে গেল। সরকার পক্ষ থেকে বা অন্যদের পক্ষ থেকে বলা হচ্ছিল যে আওয়ামী লীগের সমর্থন বাংলাদেশে এখন আর খুব একটা নেই, মানুষ তাদেরকে সমর্থন করে না। কিন্তু বাস্তবতা হলো কি,
এই যে লকডাউন, এই লকডাউনের রেজাল্ট দেখে বোঝা যাচ্ছে যে না, আওয়ামী লীগের জনসমর্থন এখন বহু গুণ বেড়ে গেছে। আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন আওয়ামী লীগের জনসমর্থন কিন্তু অনেক কমে গিয়েছিল, অন্তত 18-20%-এর বেশি তখন তাদের জনসমর্থন ছিল না। আওয়ামী লীগ ক্ষমতা থেকে যখন নেমে যায়, নেমে যাওয়ার পরে তাদের এই জনসমর্থন বেড়ে গেছে। বেড়ে যাওয়ার কারণ কি? বেড়ে যাওয়ার কারণ হচ্ছে আওয়ামী লীগ নেতা কর্মীদের উপরে দমন পীড়ন, জেল জুলুম, মিথ্যা মামলায় তাদেরকে জ্যান ত্যান ধরে নিয়ে একটা মামলায় ঢুকিয়ে দেওয়া, বাড়িঘর জ্বালিয়ে দেওয়া, 32 নম্বর ঐতিহাসিক ভবন ভেঙে দেয়া, মুক্তিযুদ্ধের সমস্ত স্মৃতিশূন্য ধ্বংস করে দেওয়া, এগুলো কিন্তু মানুষ কোনোভাবেই গ্রহণ করেনি। একজন মুক্তিযোদ্ধা যারা জীবন বাজি রেখে যে এ দেশের জন্য যুদ্ধ করেছে, এমন অনেক মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা উঠেছে এই সময়ে, এগুলো মানুষ কোনোভাবেই মেনে নেয়নি। বাংলাদেশের মানুষ মানুষ ঘুরে যেতে সময় লাগে না। আপনারা দেখেন 5 আগস্টের আন্দোলনে কিন্তু মানুষের ব্যাপক সমর্থন ছিল, এমনকি আওয়ামী লীগের বহু লোকের সমর্থন ছিল ওই আন্দোলনে। কিন্তু আওয়ামী লীগ চলে যাওয়ার পরে যেই শাসন ব্যবস্থাটা ফিরে আসছে, সেটাকে মানুষ অনেকটা দুঃশাসন হিসেবে মনে করছে। মানুষ মনে করছে শেখ হাসিনা ফেসিবাদী নয়, ফেসিবাদী ডক্টর ইউনূস, এমনটা মনে করছে। এবং মনে করছে এই ডক্টর ইউনূস যত দ্রুত ক্ষমতা ছেড়ে দিয়ে বা নির্বাচন দিয়ে চলে যাবে, ততই হয়তো এ দেশের জন্য মঙ্গল হবে। সেই সাথে আজকের এই লকডাউনের প্রতি মানুষের যে সমর্থন, সে সমর্থন এটা বোঝায় যে আওয়ামী লীগ সহ সব দলের অংশগ্রহণে নির্বাচন না হলে মানুষ কিন্তু কেন্দ্রে ভোট দিতে যাবে না। এটা কিন্তু একটা অ্যাসিড টেস্ট। এই এই লকডাউনটা কিন্তু সেটা প্রমাণ করে। বুঝতে হবে, মানুষের পালস বুঝতে হবে। আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন মানুষের পালস বুঝেনি, না বোঝার কারণে একটা সময় মানুষ ফুঁসে উঠেছিল এবং তাদের পতন হয়ে গিয়েছিল। পতন হওয়ার পরে যদি ভালো একটা শাসন আসতো, সুশাসন দেশে, তখন কিন্তু মানুষ আওয়ামী লীগের কথা ভুলেই যেত, ভাবতো যে আওয়ামী লীগের আর এদেশে দরকার নাই। কিন্তু যখন তারা দেখলো যে একটা দুঃশাসন ফিরে আসছে এবং আওয়ামী লীগ শাসন আমলের চেয়ে অনেক খারাপ পর্যায়ে চলে গেছে, মানুষের আয় রোজগার, মানুষের যান মালের নিরাপত্তা, এসব নিয়ে মানুষ চরমভাবে শঙ্কিত। এবং বর্তমান যে শাসন ব্যবস্থায় মানুষ চরমভাবে হতাশ, এটা ক্ষমতাসীনরা এখনো অনুভব করতে পারেনি। সেই সাথে আরেকটা কথা বলি, যদি আওয়ামী লীগের পতনের 3 মাসের মধ্যে ইলেকশন হতো, তখন হয়তো আওয়ামী লীগের এতটা জনপ্রিয়তা ফিরে আসতো না। তখন কেউ একটা ক্ষমতায় যেত, বিশেষ করে আমি বলবো তখন বিএনপিরই ক্ষমতায় যাওয়ার সম্ভাবনাটা ছিল সবচেয়ে বেশি, এবং প্রচুর আসন নিয়ে বিএনপি তখন ক্ষমতায় চলে যেত। তখন নির্বাচন না হওয়ার কারণে এবং আওয়ামী লীগের উপরে দমন পীড়ন এবং আরো যে দুঃশাসন, সব মিলিয়ে এখন মানুষ ভোট হলে যদি আওয়ামী লীগ অংশগ্রহণের সুযোগ পায়, মানুষ কিন্তু আওয়ামী লীগকে ভোট দিয়ে দেবে। এইটা কিন্তু কারো কারো মাঝে আতঙ্ক রয়েছে, বিশেষ করে যারা এখন স্টেক হোল্ডার এই ক্ষমতাসীনদের। আমি তো বর্তমানে বিরোধী দল কাউকেই দেখি না, আমার মনে হয় সবাই জাতীয় পার্টি ছাড়া বাকিরা সবাই ক্ষমতায়। আর আওয়ামী লীগকে যদি ইনঅ্যাক্টিভ ধরি, কিন্তু আওয়ামী লীগ এত বড় একটা দল, এত বড় একটা ঐতিহাসিক দল, এত বিশাল রাজনীতির অভিজ্ঞতা এই দলের, যে দলের নেতৃত্বে একটা ভূখণ্ড স্বাধীন হয়েছে এবং একটা মানচিত্র এসছে, একটা পতাকা আসছে, একটা জাতীয় সঙ্গীত আসছে, লক্ষ লক্ষ মানুষের প্রাণের বিনিময়ে এই দেশটা স্বাধীন হয়েছে আওয়ামী লীগের নেতৃত্বে। এটা অস্বীকার করার কোনো জো নেই। ধরুন আমি অস্বীকার করলাম, আমি মাইক বাজিয়ে বাজিয়ে সারা দেশে শুধু বললাম যে না, আওয়ামী লীগ এদের স্বাধীন করেনি, মানুষ কি মানবে? ইতিহাস কি মানবে? বরঞ্চ আমাকে ধিক্কার দিবে। আজকে দেখলাম জামায়াতে ইসলামীর এক নেতা আজহারুল ইসলাম, জন্নার মৃত্যুদণ্ডের আদেশ হয়েছিল, এখন তিনি মুক্ত আছেন। তিনি বললেন যে আমরা এই, দেশের স্বাধীনতার বিরোধিতা করিনি, আমরা ভারতের বিরোধিতা করেছি। ভাই, যুদ্ধটা হয়েছে পাকিস্তানের সাথে, আপনি ভারতের বিরোধিতা কেন করতে চান? ভারত কি? ভারত তো আমাদের স্বাধীনতা যুদ্ধের অংশগ্রহণকারী মিত্র শক্তি। তাদের বিরোধিতা করাই তো স্বাধীনতা আন্দোলনের বিরোধিতা করা, সেই যুদ্ধের বিরোধিতা করা। এটা না, এটা প্রমাণ হয় না? আপনারা কি বাংলাদেশের মানুষকে বোকা পাইছেন? সম্ভব না ভাই। যতই চেষ্টা করবেন মানুষকে বোকা বানাতে পারবেন না। মানুষ এক সময় বুঝে যায়। এদেশের মানুষ আবেগী,
এই যে 5 তারিখের আন্দোলনে মানুষ আবেগের ব্যবহারটা কিন্তু কাজে লাগিয়েছে আন্দোলনকারীরা। তো যে কথাটা বলবো একদম শেষ মুহূর্তে এসে, সেটা হচ্ছে এই দেশটাকে আর ধ্বংসের দিকে না নিয়ে সব দলগুলো বসে সুন্দর একটা সিদ্ধান্ত নিয়ে একটা তত্ত্বাবধায়ক সরকার গঠন করে একটা নিরপেক্ষ ইলেকশন দিয়ে নতুন একটা সরকার গঠন করে আমাদের সামনে পথ চলতে হবে, এর বিকল্প নেই। ডক্টর ইউনূসের অধীনে যদি নির্বাচন হয় এবং আওয়ামী লীগ, জাতীয় পার্টি, 14 দল এদেরকে বাইরে রেখে যদি ইলেকশন হয়, আগামী দিনগুলো হয়তো রাজনীতিবিদরা ভালোই থাকবেন, আন্দোলন দমাবেন, হ্যান করবেন, ত্যান করবেন, কিন্তু এই দেশের মানুষ ভুক্তভোগী হবে। চরম কষ্টের দিন সামনে আসছে এবং মানুষের জান মালের কোনো নিরাপত্তা থাকবে না, এমন এক পরিস্থিতি তৈরি হবে, এই দেশটা মানুষ ভাষের অযোগ্য হয়ে যাবে। প্রিয় দর্শক, আজ আর কথা বাড়াবো না, শুধু এটাই বলবো যে ভুল করলে আমরা পস্তাবো। প্রিয় দর্শক, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।